আচ্ছা, আজকে আমাদের 429তম কেশ ফাউন্ডেশনের বাংলায় পাবলিক শিক্ষা এখন শুরু হতে যাচ্ছে। আজকের তারিখ হচ্ছে 1 আগস্ট 2026 সাল। সকলকে এই অনুষ্ঠানে অভিনন্দন। তো আজকে আমাদের কথা বলার লোকের সংখ্যা কম, তাও আমরা দেখা যাক কতদূর কি করা যায়। তো উম আজকে যেহেতু আমরা হচ্ছে গত গত নলেজ সিকার ওয়ার্কশপ যেটা আমরা এখানে বাংলা যেটা করছি, আহ, সেটা হচ্ছে বৃহস্পতিবারের 2 দিন পরে, তো মানে শনিবার দিন করছিলাম। ফলে হ্যাঁ, কিছু আমি টেস্ট করছিলাম, কিন্তু ওর মধ্যে অত সুযোগ হয়। তবে কিছু সময় যেহেতু এখন পার হয়েছে, সেহেতু আমরা একটু এগুলো নিয়ে একটু কথা বলতে পারি। এছাড়াও আমাদের গত নলেজ শিকারের ব্যাপার আছে, তো এটা নিয়ে আগে আমরা শুরু করি। তো যে জিনিসটা আমাদের এই নিঃশ্বাসের মাধ্যমে যে এক্সারসাইজটা করার কথা বলছে, তো এই কেসটের কথাটা বলছে, এটা দিয়ে অনেক কিছু করা যায়। এটা হচ্ছে আমাদের শারীরিক জগতের সাথে এনার্জি জগতের সংযোগ তৈরি করা। এখন শারীরিক জগতের সাথে এনার্জি জগতের সংযোগ তৈরি করতে কি বোঝা যায়? মানে বস্তু জগতের রিয়াক্টর, আমরা তো রিয়াক্টর যখন বানাই তখন তো বস্তু জগতের জিনিসপত্র নিয়েই বানাই। যেমন আমাদের এই যে গোলাকার বিভিন্ন রকম রিয়াক্টর আমরা বানাইছি। কেশ ফাউন্ডেশনের বিভিন্ন প্রকৃতির রিয়াক্টর বানানো হয়েছে, আমরাও কিছু বানাইছি। তখন এই রিয়াক্টর গুলোর সাথে আমাদের আত্মার রিয়াক্টর কিভাবে সংযোগ করে, আহ, এটি হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। তা আমরা যখন কোনো আমাদের শরীরে চামড়ার উপর দিয়ে আমরা আঙুল দিই, তাহলে একটা অনুভূতি তৈরি হয়। এই অনুভূতিটা হচ্ছে শারীরিক যে রিয়াক্টরের থেকে একটা আমরা অনুভূতি আসতেছে, একটা অনুভূতি আসছে যে আঙুল দিয়ে আমরা যা আমাদের চামড়ার উপর ধরছি, এটা থেকে এই যে অনুভূতি গুলা, তখন অনুভূতি অনেক পর্যায়ের আছে। তা আমরা আমাদের পরিচিতি ততটা নাই, মানে বিশেষত এনার্জি জগতের অনুভূতির সাথে। কিন্তু আমাদের অনুভূতির সাথে আমরা সংযোগ করতে পারি। যেমন শারীরিক পর্যায়ে যে অনুভূতি গুলো আছে, আভ্যন্তরীণ অনুভূতি গুলোকেও ঠিক একইভাবে আমরা সংযোগ করতে পারি। তো এর জন্য কি দরকার? এর জন্য আমাদের বাংলা, আচ্ছা এখন বাংলা শব্দ বলার আগে আমাদের আজান হবে, সুতরাং প্রথমে আজানটা শুরু হোক। এখন আজান, আজানের পরে
আচ্ছা, তো আমাদের যে রেকর্ডিং আবার শুরু করা হয়েছে, যে আমাদের যে ব্যাপারটা, আচ্ছা এটা মনে হয় ইয়েটা, ভিডিওটা ঠিক আছে। শব্দ হচ্ছে, শব্দ শোনা যাচ্ছে, আশা করি খুব খুব একটা শোনা যাচ্ছে না। বাইরে একটা শব্দ হচ্ছে। যাই হোক, আহ তো যাই হোক, আমরা কথা বলা শুরু করি। তো যেটা এই আমাদের যে জিনিসটা, বাংলায় যে শব্দটা আসে সেটা হচ্ছে আমাদের আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস মানে কি? আত্মার ক্ষমতার উপর বিশ্বাস করা। আমাদের ধার্মিক এবং সামাজিক পর্যায়ে এই জিনিসটা আমাদেরকে সবসময় করা হয়, এই এই দিকে খুবই বাধা দেওয়া হয়, আত্মবিশ্বাস তৈরির দিকে। ধার্মিক দিকে তো প্রচুর আছে, সামাজিক দিকেও বেশ আহ, আম, জোরে সোরে এবং সাথে সাথে পলিটিক্যাল তো আছে আমাদের। এবং আত্মবিশ্বাস সরানোর প্রথম যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভয় দেখানো। এবং আমরা যেই বিভিন্ন প্রক্রিয়ার কথা বলতেছি, বিভিন্ন ব্যবস্থার কথা বলতেছি, সামাজিক, ধার্মিক, পলিটিক্যাল, বেশিরভাগ ক্ষেত্রে এই ভয় দেখানো, আত্মবিশ্বাস তো যাতে তৈরি না হয় এটার ব্যবস্থা করা হয়। তো এই কারণে যখনই কেউ ভয় দেখায়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যখনই কেউ ভয় দেখায় তখনই আমাদের আত্মার সচেতনতার দিকে নজর দেওয়া, অথবা আমাদের নিজেদের সচেতনতা। কারণ আত্মা, এই ভয় দেখানোটা হচ্ছে প্রথম লক্ষণ যে কিছু একটা ঠিক হচ্ছে না। এটা খুবই, যাদের ভয় দেখানোর অভ্যাস খুব বেশি, তাদের সাধারণত তারা হচ্ছে নিজেরা কিছু জানে না, আর অথবা তারা অন্য কোনো আর একটা আছে, উদ্দেশ্য আছে। এটা যে প্রথম, খুব সহজ ভাবে বোঝা যায় যে যে আত্মবিশ্বাসে আঘাত আঘাত আনার ব্যবস্থা করা। তো উম তো এটা খুব সহজ ব্যাপার, এমন কিছু কঠিন না। তবে এটা খুব হরহামেশাই ব্যবহার করা হয়। তখন আত্মবিশ্বাস তৈরির জন্য আমরা কি করতে পারি? আমাদের নিজেদের অনুভূতি গুলো, আত্মার অনুভূতি গুলো, এমনকি শারীরিক অনুভূতির দিকে আমাদের আহ নজর দেওয়া, নজর দেওয়া না, এমনকি আমাদের আত্মার অনুভূতি এবং শারীরিক অনুভূতির সংযোগটা লক্ষ্য করা, এর আভ্যন্তরীণ সংযোগ, এবং এই সংযোগটা লক্ষ্য করার জন্য আমাদেরকে হচ্ছে সচেতন দরকার, সচেতন। এখন এই যে নিঃশ্বাস নেওয়ার একটা পদ্ধতি যেটাকে শিখেছে, এই সচেতনতাটাকে একটা এক্সারসাইজ হিসাবে, একটা ডিসিপ্লিন হিসাবে, একটা প্রক্রিয়া হিসাবে দেওয়া হয়েছে। এখন আমরা যখন সেগুলো শিখে নিব ভালো করে, তখন আর এত এত এক্সারসাইজের দরকার হবে না। আপনি আমরা ইচ্ছা মতো যে কোনো, আমাদের এক্সারসাইজ করে আমরা মাসল তৈরি করি, তাদের মাসল ব্যবহার করি। যখন আমরা শিখে যাব কিভাবে ব্যবহার করতে হবে, তখন আর এক্সারসাইজের পদ্ধতিতে আগাতে হয়। এটা যে প্রথম। তো এই এক্সারসাইজটা হচ্ছে একটা কি বলে, একটা ডিসিপ্লিন, এইভাবে আমরা শিখতে পারি কিভাবে আমাদের অনুভূতির জগতে আমরা সংযোগ ঘটাতে। এখন এই সংযোগ তৈরির জন্য আমাদেরকে এই নিঃশ্বাসের মাধ্যমে আমরা মনোনিবেশ করতে পারি। মনোনিবেশ এবং আত্মাকেও এই মনোনিবেশের পরিস্থিতির অন্তর্ভুক্ত করতে পারি। তো এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আমাদের আত্মার সম্বন্ধে আমাদেরকে নিজেদের আহ উপলব্ধি আনা। একভাবে এটা তো মানে এছাড়া উম, আমরা হচ্ছে উপপাত নাই আমাদের তো,
পৃথিবী থেকে বিদায় নিলে পরে আত্মার সাথেই খবর, বাকি তো আর নেই। শরীর তো আমাদের রেখে যেতে হয়। সুতরাং এই দিকে নজর না না দেওয়া, না দিয়ে তো আমাদের আমরা কি বলি, এরপরে হঠাৎ এক নতুন পরিস্থিতিতে এসে হাবুডুবু খেতে হয় এই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের আত্মার সম্বন্ধে পরিচিতি আমাদের নিজেদেরই তৈরি করতে হয়, অথবা আমাদের আত্মবিশ্বাস কে তৈরি করে দিবে। লোকজন বাধা দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু তৈরি করার সহায়তা করার লোকের সংখ্যা কম, যেহেতু বেশিরভাগ লোক জানে না যে কিভাবে করতে হয়। তো এখন এই সংযোগ করার জন্য এই এই নিঃশ্বাসের যে এক্সারসাইজটা এটা দেওয়া হয়েছে। এখন আমি আমি আগেও আমি কিছু উদাহরণ দিচ্ছি যে আমি কি কিছু কিছু জিনিস করছি। এগুলো হচ্ছে বলা যেতে পারে এই এক্সারসাইজটা যেভাবে করা হয়েছে সেগুলো না, তার অংশ বিশেষ প্রয়োগ করা হয়েছে এবং ক্ষেত্র বিশেষে খুব ভালোই কাজ করছে। পুরা এক্সারসাইজ পুরা প্রক্রিয়াটা প্রয়োগ করা হয়নি, কিন্তু যেহেতু আত্মবিশ্বাসটাকে ব্যবহার করা হয়েছে সেহেতু বাকি জিনিস আপনি ঘটে গেছে। এখন তো আত্মবিশ্বাস তৈরি করাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এই এক্সারসাইজের মাধ্যমে আমরা সেটা তৈরি করতে পারি। এখন এক্সারসাইজের মাধ্যমে আমরা করি কি, আমরা হচ্ছে যেমন হচ্ছে ব্যথা দূর করা যায়। আমাদের কোনো জায়গায় ব্যথা আছে, ঘা আছে, কত কি আছে, এর দিকে নজর দিয়ে আমরা হচ্ছে যে যা যা বলা হয়েছে কত ইয়েতে, আমি আবার রিপিট করবো এগুলো, কিন্তু আমাদের শরীরের সাথে আত্মার সংযোগ করা এবং আত্মার থেকে যেই এনার্জি পাঠানো দরকার এই পরিস্থিতিকে ঠিক করার জন্য, সেটার একটা এক্সারসাইজ। এখন আমরা হচ্ছে কি, ব্যথার উদাহরণটাই সবচেয়ে, কারণ ব্যথা হচ্ছে সকলেরই আছে এবং শরীরে ঘাটা ওই ব্যথার সাথে সম্পর্কযুক্ত, কারণ শরীরের স্কিনের পরিস্থিতি হচ্ছে ওই ব্যথাটাই আরেকটু বহিঃপ্রকাশ বেশি। তো আমরা কি আমাদের এই নিঃশ্বাসের এক্সারসাইজটাকে আমরা এই ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যায়, ব্যথা অথবা ঘা অথবা চুলকানি এই ধরনের জিনিস। এমনকি সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমাদের সকলেরই ঠান্ডা লাগে। আমি আগেও এটা অনেক আগেও বলছি, অনেক কয়েকবার বলছি, সেটা হচ্ছে ঠান্ডা লাগার আগে আমাদের কিছু পরিস্থিতি তৈরি হয়, যখন ওই পরিস্থিতিগুলো আমরা একটু 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 খারাপ লাগা শুরু হয়, তখন ওই সময় যদি আমরা এই এক্সারসাইজটা করি তাহলে ঠান্ডা লাগে না। অন্যভাবেও করা যায়, আমি নিজেও করছি, ঠান্ডা লাগে না, অথবা লাগলেও খুব সামান্য। তো এই যে এটা করা যায়, তখন আমরা এই ব্যথার উদাহরণটা ঠান্ডা লাগার সময় ব্যবহার করা যায়, গা পচটার জন্য ব্যবহার করা যায়, কিন্তু আমি এটা বিশেষভাবে এইদিকে আমি নজর দিব, কারণ বেশিরভাগ লোকের এইসবের অভাব নাই। কারণ অনেক ক্ষেত্রে এগুলোর উৎপত্তি আমাদের আভ্যন্তরীণ চিন্তাধারার থেকে হয় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু বাহ্যিক এখন আভ্যন্তরীণ চিন্তাধারা আসে থেকে বাহ্যিক বাহ্যিক ঘটনার প্রভাব আমাদের আভ্যন্তরীণ চিন্তাধারার উপর দাগ কাটে, তখনই হচ্ছে দাগটা হচ্ছে আমাদের শরীরে ব্যথায়, ঘা পচড়া ইত্যাদি ইত্যাদি প্রকাশিত। এখন এখন এই ব্যথার উদাহরণটা আমি ব্যবহার করব, কারণ হচ্ছে এইটার উপর ভিত্তি করে বাকি যে কয়টা বললাম, যেসব জিনিস যেগুলো সাধারণ অসুখ টসুখ, এগুলো মোটামুটি ভালো, মানে মোটামুটি আমি একেবারে শিওর যেগুলো ভালো করা যায়। তো এখন তো ব্যথার সময় কি করা যায়? ব্যথার সময় আমাদের যেখানে ব্যথা সেখানে আমরা নিঃশ্বাস নেওয়ার সময় নজর দিতে হবে। সেই নজর মানে কি, সেই মাসল গুলোকে দিকে আমাদের নজর এমন ভাবে যে মাসলটা ধরে রাখা হয়েছে, এমনকি হাত দিয়ে ধরে নেই, কিন্তু মন দিয়ে ধরে রাখা হয়েছে। যখন নিঃশ্বাস আমরা নিয়ে নিঃশ্বাস নিচ্ছি ভিতরে, তখন ওই মাসল গুলোকে আমাদের আয়ত্তের মধ্যে আনা হইলো। আয়ত্তে আসলে এখন এটা মনের থেকে হচ্ছে, এটা হাত দিয়ে করা হচ্ছে না কিছু। আয়ত্তে আসলো, তারপরে এটা আয়ত্তে আসার সময়টা হচ্ছে 4, 1,
2 3 4 4 সেকেন্ড মতো, একজন একটু এদিক ওদিক স্পিড হতে পারে। তারপরে আবার তখন এটা মাসলটাকে আয়ত্তে এনে তারপর ধরে রাখা, তারপর নিঃশ্বাসটা বন্ধ রাখা। তখন আমরা কি করতেছি, তখন হচ্ছে আমরা ওখানে হচ্ছে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি করতেছি, তার মানে কি আকর্ষণের একটা ব্যবস্থা করতেছি। তো ওই ওই এবং এটা হয় কি হবে, যখন আমরা নিঃশ্বাস যখন ধরে রাখি তখন আমাদের মধ্যে, শরীরের মধ্যে একটা মানে আপনিতে একটা আতঙ্ক তৈরি, আতঙ্ক মানে আহামরি বড় কিছু না, অল্প একটু। এটা হচ্ছে কি আমাদের নিঃশ্বাস বন্ধটা আমরা হচ্ছে এটার সাথে আমাদের অভ্যন্তরীণ একটা সংযোগ আছে, যে মরার মতো আর কি। নিঃশ্বাস বন্ধ হলে তো মারা যাবো, দম বন্ধ হয়ে মারা যাওয়ার লোকজন কথাই আছে। তো আমরা যখন নিঃশ্বাসটা ধরে রাখি তখন হচ্ছে ওই একটা তৈরি হয়, একটা আকর্ষণ তৈরি হয়, কিছু একটা করতে হবে এখানে। এই একভাবে প্রয়োজনীয়তাকে তৈরি করা হয়, কিছু একটা আনতে হবে এখানে, প্রয়োজনীয়তাটা তৈরি হয়। এই হচ্ছে যখন নিঃশ্বাস 4 কাউন্ট ধরে রাখা। আমি একটু বেশি বিস্তারিত ভাবে বলতেছি কারণ কেশ বলছে কিন্তু অত বলে নাই, তবে আমি লোকজনের একটু সুবিধার জন্য বলতেছি। তারপরে প্রথম 4 হলো নিঃশ্বাস নেওয়া, তারপরে 4 হচ্ছে ধরে রাখা, তারপরে 6 হচ্ছে নিঃশ্বাস ধীরে ধীরে ছাড়া। 6 সেকেন্ড অথবা 6 বার গুনতে হবে, 1 2 3 4 5 6। তখন হচ্ছে আমরা নিঃশ্বাস ছাড়তেছি। নিঃশ্বাস ছাড়াটা কি? নিঃশ্বাস ছাড়াটা হচ্ছে আমরা ওখান থেকে যেসব অপ্রয়োজনীয় এবং আবল তাবল যে এনার্জি গুলো আছে, যেগুলো আমাদেরকে ব্যাঘাত ঘটাচ্ছে, সেগুলো আমরা হচ্ছে লিম্ফের মধ্যে ছেড়ে দিচ্ছি। লিম্ফের মাধ্যমে এই এনার্জিটাকে সরায় ফেলা হচ্ছে। আমরা লিম্ফ সম্বন্ধে বলছি, এটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ সব এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়। তো এই আভ্যন্তরীণ ওই ব্যথার ওখান থেকে, উৎস থেকে আমরা এনার্জিটা সরাই নিচ্ছি। এখন এখানে ব্যথার জায়গায় গলা খুশখুশিও হতে পারে, তাই আমি জাস্ট এটা বলার জন্য বললাম যে এটা অন্য ক্ষেত্রে, অন্য আর এক রকম পরিস্থিতিতে আরেক ভাবে প্রয়োগ হবে। তারপরে এখন নিঃশ্বাস ছাড়া হচ্ছে, ছাড়া হয়ে তারপর এক সময় 6 ইয়েটা শেষ হবে। ওই সময় আমরা হচ্ছে আমাদের আত্মার অনুভূতি অথবা আমাদের ইচ্ছা আমরা সংযোগ করব, যে আমার ব্যথা ব্যথা না থাকলে যে অনুভূতিটা, ওই অনুভূতিটা মানে নর্মাল অবস্থা, নর্মাল ওই জায়গায় নর্মাল থাকার যে অনুভূতি, ওটা ওখানে আমরা 2 সেকেন্ড ধরে রাখতে হবে। 2 সেকেন্ড, খুব বেশি হলে 3 সেকেন্ড এর মধ্যেই করে হওয়া যায়। তবে এখন আমি বললাম 4 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 3 সেকেন্ড, প্রথমে এগুলো মিলাইতে একটু হয়তো, যেহেতু আমাদের শারীরিক পরিস্থিতি অথবা মনের পরিস্থিতির আমাদের ততটা নিয়ন্ত্রণ নাই, অনেকের এইটুক করতে একটু সময় নেবে, কিন্তু প্র্যাকটিস করলে আস্তে আস্তে ঠিক হয়। কারণ আমাদের সকলেরই কিছু না কিছু প্রবলেম আছে, সুতরাং প্র্যাকটিস করার জায়গার অভাব নেই। সুতরাং আমরা একটা প্র্যাকটিস করে শরীরের যে কোনো প্রবলেম দূর করতে পারি আমাদের আত্মার এনার্জি পাঠানোর মাধ্যমে। এখন এটা দিয়ে কি করা যায়? অনেক কিছু করা যায়, এইটুকুই বলা যায়। এখন এটা দিয়ে, এখন কেস যেমন উদাহরণ দিছে, এটা এক গ্রহ থেকে আরেক গ্রহে যাওয়া যায়, এইটা যখন আমরা ভালো করে করতে পারবো, অথবা আমরা পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো, উঠতেও পারবো। উঠতে পারা মানে কি, আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ডের সাথে, পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের সাথে আমাদের আমাদের কি বলে, আমাদের যে রিয়াক্টর, একটা হচ্ছে আত্মা এবং শরীরের যে রিয়াক্টর, দুইটার ইন্টারাকশনের মাধ্যমে আমরা হচ্ছে গ্র্যাভিটি, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে আমরা আমাদের আমাদের উপর আর কাজ করবে না, আমরা ভাসিয়ে উঠবো বেলুনের মতো, একভাবে বলা যেতে পারে। তখন আমাদের রিয়াক্টর গুলোকে বেলুনের মতো ঠিক মতো করে ফুলালেই আমরা ভাসি। এখন কত তাড়াতাড়ি ভাসবো, কতক্ষণ থাকতে চাইবে, সেটা আমাদের উপর নির্ভর করে। কিন্তু যেই পদ্ধতিটা বলা হয়েছে, এটা শুধু শরীর ভালো করার জন্য, এটা হচ্ছে প্রাথমিক দিকে। কারণ আমাদের এখন আমাদের হচ্ছে আমাদের মধ্যে আবর্জনা এত বেশি যে মজার জিনিস অনেক কিছু করা যায় এটা দিয়ে। আপাতত আবর্জনা দূর করাটা শিখিয়ে তারপরে আস্তে আস্তে আরো আরো অনেক কিছু করা যে সম্ভব, এটা বলা।
এখন আমি কিছু মজার মজার জিনিস করছি, অত বলার দরকার নাই, আমরা একদম নিজেরাই বুঝে নিতে পারি কি মজা করতে পারি। আমি একটা বলতে পারি যে আমাদের যে মাঝে মধ্যে আমরা কি বলে মজা লাগলে কোনো কিছুর ব্যাপারে আমরা উত্তেজিত হইলে পারে, কিংবা কাউকে দেখলে আমাদের একটু অদ্ভুত মনে হয়, আমাদের লোমকূপ গুলো খাড়া হয়ে যায়, গা শিরশির করে, এই পরিস্থিতি তৈরি হয় না? এইটা হচ্ছে, এটাকে বলে গুজ বাম্প ইংরেজিতে। তো এই 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 পরিস্থিতি তৈরি হয়। এখন এই গুজবাম যখন তৈরি হয় তখন আমাদের আমরা একটু অদ্ভুত অনুভব করি। এটা একটা ইমোশন থেকে হয়, বিভিন্ন পরিস্থিতিতে হয়। তো আমি হচ্ছে একটা টেস্ট করছি, গুজবাম্পের টেস্ট, এই নিঃশ্বাসের মাধ্যমে গুজবাম্প তৈরি করা যায় কিনা ইমোশনের মাধ্যমে, একদম সোজা, কেউ টেস্ট করে দেখতে পারে। আমি তো প্রথমবার করছি, প্রথমবারই হয়েছে। এটা 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 খুব সহজ সহজ। এটা হচ্ছে মজার জিনিস, খেলার ছলে করা যায়, বাচ্চারাও করতে পারে। এই হচ্ছে, এটা হচ্ছে যেমন আমি একটা উদাহরণ দিলাম, খুব সাধারণ সহজ জিনিস, এইটা করা যায়, আমরা হচ্ছে টেস্ট করে দেখতে পারি। এটা আমি নিজেও টেস্ট করছি, সুতরাং এটা যে করা সম্ভব এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অবশ্য আমার কিছু অভিজ্ঞতা আছে, এটাও ঠিক। তাই এটা আমরা টেস্ট করে দেখতে পারি। তো এটা হচ্ছে আমাদের গত নলসিকা না, তার আগে যে নিঃশ্বাসের উপর যে এক্সারসাইজ, ওর উপর একটু বিস্তারিত বললাম। এখন কথা হচ্ছে, এটা খুবই, এটাতে অনেক কিছু করা সম্ভব। এখন কে করবে, আভ্যন্তরীণ ব্যাপার, কেউ করে দিতে পারে না এটা। এই এই হচ্ছে, এটা হচ্ছে সোজা জিনিস, এবং মোটামুটি করতে শেখাও তেমন কঠিন কিছু না। এর মাধ্যমে হ্যাঁ, শরীর তো ভালো হলো, ব্যথা তো দূর হলো, এর সাথে কি হলো, আমাদের আত্মার সাথে পরিচিতি সূত্রপাত হলো, এবং এই পরিচিতির মাধ্যমে আস্তে আস্তে আত্মবিশ্বাস তৈরি হয়। এখন এই আত্মবিশ্বাস তৈরি করার জন্য আমাদের কোনো ধর্ম লাগবে না, কোনো পলিটিশিয়ান লাগবে না, কোনো ওস্তাদেরও দরকার নেই, আমরা নিজেরাই। বেশিরভাগ ক্ষেত্রে এইসব জিনিস লোকজন শিখাতে চায় না। তো কারণ এইটা দিয়ে অনেক হম্বিতম্বি করে, বিশেষত আমাদের গুরু সন্ন্যাসীরা, বিশেষত ভণ্ড যারা অল্প জানে, তারা এগুলো বেশি করে। ভণ্ড গুরু, দরবেশ, সন্ন্যাসী যা আছে সবগুলাই। এবং হচ্ছে আহ, আর ধার্মিক লোকরা এর পরের পর্যায়ে, এরা আরো বেশি ভণ্ড। তো কারণ তারা তারা এদের চেয়েও কম জানে, আহ তো তারা তাদের কারবার নিয়ে আসে, সুতরাং। আর পলিটিশিয়ানরা ওই একই জাতের, যারাই ভয় দেখানোর কি বলে, দুদকের ভয় দেখায়, অথবা কি বলে ট্যাক্সের ভয় দেখায়, সবই এক। তো এই হচ্ছে পরিস্থিতি এখন। আম, উম, এই ভয়ের পরিস্থিতি থেকে যে পৃথিবীর মানুষকে সরায় আনার একটা ব্যবস্থা করা হচ্ছে, সেটা নিয়ে একটু কথা বলা যায়। সেটা হচ্ছে আমাদের ক্যাশ কয়েনের, ক্যাশ কয়েনের মাধ্যমে উম আমাদের আমাদের বেশি পৃথিবীর মানুষের সচ্ছলতা আনা। সচ্ছলতা মানে কি, আমাদের আমরা খেতে পাবো কিনা, আমাদের আমাদের স্কুলে যেতে পারবো কিনা, অথবা শরীর ভালো রাখবো কিনা, এগুলোই নিয়ে বেশিরভাগ মানুষ চিন্তা। এবং এগুলো যদি আমাদের এই সাধারণ জিনিসগুলো যদি ঠিক মতো করা যায়, নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে এই মানুষের দুশ্চিন্তার পরিমাণ থাকেই না। এখন এর জন্য আমরা আমাদের ক্যাশ কয়েনের কি করা হয়, ক্যাশ ক্যাশ কয়েনের ব্যবস্থা করা হয়েছে। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এক একজনকে আমাদের আমাদের টাকায় 12-13 কোটি টাকা দেওয়া হবে। এখন এটা আমরা যেভাবে টাকার কথা চিন্তা করি, ঠিক এরকম টাকা না। আমাদের টাকা কি হয়, আজকে আমরা একটা শশা কিনছি যত টাকা দিয়ে, তারপরের দিন শশার দাম বেড়ে যায়। কিন্তু এই এই টাকার সিস্টেমে কোনো বাড়াবাড়ি নেই, সবকিছুই সমান থাকে। এটা মূল্যের কোনো পরিবর্তন হয় না,
এখনো যায়, 100 বছর পরেও পায়। তো আমাদের যে টাকা পয়সা এখনকার যে ব্যবস্থা, এর সম্বন্ধে লোকজনের তেমন কোনো ধারণা নেই। আমি মানে বিভিন্ন পর্যায়ের লোকজনকে প্রশ্ন করছি যে এই টাকার উৎপত্তি কি। হ্যাঁ, আমার কিছু ধারণা আছে অবশ্যই, আমি কেউ উত্তর দিতে পারে না, কারণ কেউ জানেও না। এর একটা এখনকার টাকা পয়সার ব্যবস্থা, এটা হচ্ছে অভাব তৈরি করা। এখন ক্যাশ কয়েনের মাধ্যমে আমি আমি আগেও বলছি যে আমাদের অভাবের জন্য আমাদের স্বভাব নষ্ট হয়। আমরা অন্য প্রাণী মেরে খাই, আমরা মনে করি আমাদের এনার্জির অভাব। আমরা অন্য প্রাণী বলতে গাছপালা, চাইল ডাইল, মুরগি ছাগল সবই আছে অভাবের কারণে। আমরা নিজেরাই এনার্জি সংগ্রহ করতে শিখি, ফলে অথবা আমাদের পৃথিবী আমাদের জন্য এই ব্যবস্থাটা করে নাই। তাই এই কথাটা শুনতে একটু অদ্ভুত শোনায়। অন্যান্য জায়গায়, পৃথিবী ছাড়া আরো অনেক জায়গা আছে, সেখানে কিন্তু এই পরিস্থিতি নাই। তো আমাদের এই অভাবের স্বভাব, আমাদের আরো অনেক রকম স্বভাব, চুরি করা ইত্যাদি ইত্যাদি আছে। তখন যদি আমরা এই অভাবকে সরায় নেওয়া যায়, স্বভাব নিয়ন্ত্রণে আনা, হ্যাঁ অন্যভাবেই শেখানো হচ্ছে, যেমন এই কথা নিঃশ্বাসের ব্যাপারটা স্বভাব ঠিক করার ব্যাপার। কারণ হচ্ছে আমাদের শরীর খারাপ করার আমাদের স্বভাবের একটা অংশ। তো একইভাবে আমরা যদি স্বভাব ঠিক করি এবং তার সাথে অভাবটাও সরায় নেওয়া যায় একই সাথে, তাহলে কি হয়? তাহলে মানুষের শান্তি সচ্ছলতা চলে আসে। তো ক্যাশ কয়েন হচ্ছে এরকম। এখন আমাদের কাউকে যদি 13 কোটি টাকা দেওয়া হয়, তার তো চোখ ছানা বড়া হয়ে যাবে, তারপরে কিভাবে খরচ করতে হবে তাও জানে না, অনেক অনেক ব্যাপার ঘটবে। ব্যাপারটা ঠিক এইভাবে একবারে সব দেওয়া হবে তা না, আস্তে আস্তে দেওয়া হবে। এবং এটা প্রথম অবস্থায় কেশ ফাউন্ডেশন আভ্যন্তরীণ ভাবে কাজ করা হবে, এবং কেশ ফাউন্ডেশনের মাধ্যমে খাওয়া দাওয়ার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, এমনকি শিক্ষা ব্যবস্থা ঠিক করা হয়। সবই সারা পৃথিবীতেই করা হচ্ছে এখন। এবং এখানে কিভাবে এই টাকা খরচ করা হবে, এই টাকা ঠিক না, এই ক্যাশ কয়েন খরচ করা হবে সেটাও নজর রাখা হবে। কারণ প্রতিটা পর্যায়ে যখন এই এই ক্যাশ কয়েন ব্যবহার করা হয়, সেটা কিন্তু রেকর্ড রাখা হয়। এমনকি গভর্নমেন্টকেও দেওয়া হবে। এখন গভর্নমেন্টকে কেউ চুরি করতে পারবে না, কারণ ওখানে বোঝা যাবে কে কোথা থেকে কোথায় গেল। কেউ ওখান থেকে নিতে পারবে না, সব একেবারে একেবারে শুরু যখন এটা দেওয়া হয়েছে তখন থেকে শুরু করে যত কাজে ব্যবহার হয়েছে সবগুলোই করা হয়, মানে নজর রাখা হয়। এখন সব ক্ষেত্রে এই ক্যাশ কয়েন এইভাবেই কাজ করবে, কেউ উল্টা পাল্টা ব্যবহার করতে পারবে না। আমি যাই বন্দুক কিনবো তা হবে না, আর এইসব না। তো এরকম আমাদের আরো আরো অনেক কিছু আছে। তো স্বভাবটাকে নিয়ন্ত্রণে এনে সচ্ছলতা এবং অভাব একই সাথে দূর করা, এবং সাথে সাথে আমাদের এনার্জির ব্যবস্থা করা হবে বিভিন্ন ভাবে, শারীরিক এনার্জি, ইলেকট্রিসিটির এনার্জি, চলাফেরার যে এনার্জি, সব কিছু। এখন যদিও মনে হচ্ছে যে ক্যাশ কয়েন যেটুকু দেওয়া হবে অনেক, কিন্তু তাও খরচ হবে না। এমন ব্যবস্থা করা হচ্ছে যেটা দেওয়া হবে তারও খরচ করার দরকার নেই। প্রাথমিক ভাবে অবস্থায় আমাদের আগের দিনের অভ্যাসগুলো আমরা বজায় রাখার চেষ্টা করব, তো ফলে হচ্ছে কিছু কিছু জিনিস আমরা কিনবো। তারপর আস্তে আস্তে যখন ওইগুলোর আর প্রয়োজনীয়তা আমরা বুঝবো যে তেমন নাই, তখন আর ওইটাও খরচ হবে না। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি, এবং এটা পৃথিবীর সব জায়গায় করার ব্যবস্থা করা হচ্ছে। দেখা যাক এটা কিভাবে কত এখন এটা করতে তো যারা আগের দিনের লোকজন আছে তাদের তো তাদের তো
নিয়ন্ত্রণ তো আর থাকে না, ফলে কিছু যে বাধা দিচ্ছে না তা তো না, বাধা আছে, কিন্তু অগ্রগতিও হচ্ছে। এই হচ্ছে ক্যাশ কয়েনের ব্যাপার। তো এগুলো হচ্ছে সবই পৃথিবীর এখনকার পরিস্থিতি থেকে আমরা মহাশূন্য ভ্রমণের পরিস্থিতি যেটা, অথবা মহাবিশ্ব ভ্রমণের পরিস্থিতি যেটা, সেই পরিস্থিতিতে যাওয়া। হ্যাঁ, এর মাঝে কিছু ধাপ আছে। তো এমন কিছু দূরে না, এই কারণে এখন গত নলেজ সিকার ওয়ার্কশপে যেমন মহাশূন্যের ভ্রমণের ব্যাপারটা অথবা পৃথিবীর বাইরের ভ্রমণের ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তখন ওই পর্যায়ে যাওয়ার আগে কারোর কিছু বলার আছে নাকি, অথবা প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারে। তো আমি এই মুহূর্তে একটু স্থগিত রাখি, যে আমরা শুনি যে কারো কিছু বলার অথবা প্রশ্ন। আমার এই এক্সারসাইজ করে তেমন কিছু হয়। কথা শোনা যাচ্ছে না ভালো। ও আচ্ছা, এটা লাগাতে হবে না তাহলে? আমার এই এক্সারসাইজ করে তেমন কিছু হয় নাই। এটা প্র্যাকটিস করতে হবে এই আর কি। খালি দাঁতের এটা একটু শিরশিরানি গেছে। হ্যাঁ, খালি দাঁতের একটু শিরশিরানি আগে হতো, এখন আর হয় না। আচ্ছা, একটু একটু অগ্রগতি হচ্ছে, যাই হোক। আর তো আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা তো কিছু হচ্ছে না। এমনি এমনি সময়ে তো এমনি একটু কমে। আর আমার আর অন্য জায়গায় তেমন আমার তো ব্যথা ট্যাথা নাই, কিন্তু অন্য যেসব আমার থাইরয়েডের প্রবলেম হয়ে আছে সেটাও তেমন বুঝতেছি না। এটা আস্তে আস্তে সচেতনতা হবে। কারণ আমাদের এই ধরনের করে অভ্যাস নেই, এক নম্বর কথা। তো ফলে এটা যেটা উম এমনকি নিঃশ্বাস নেওয়া শুরু করার আগেও একটা পর্যায়ে আছে, যেটা কেশ, তেমন কেশ বলে না, কিন্তু আমি করার সময় এটা আমি অ্যাড করতে পারি। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে কি করব, নিয়ত, এই জিনিস আমরা খুব একটা শিখি নাই। আমাদের নিয়তটা কি, নিঃশ্বাসটা এক্সারসাইজটা শুরু করার আগে নিয়তটা ঠিক রাখতে হবে, এবং ওইটা করতে একটু সময় নিতে হবে। যেহেতু আমাদের এগুলো সম্বন্ধে, এগুলো করার কোনো নাই, নিয়ত সম্বন্ধে তো আমাদের ধারণা নাই, ফলে হচ্ছে এই 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 জন্য একটু নিয়ত করার জন্য একটু প্র্যাকটিস দরকার। নিয়ত করার অভ্যাস নাই আমাদের, বিশেষত মানুষের মন, যেটা হচ্ছে যারা ধ্যান ট্যান করে তারা একটু এগুলো পারে সহজেই মনটাকে শান্ত করে একদিকে হচ্ছে নিয়তটা ঠিক রাখতে পারে। তো এটা হচ্ছে ধ্যান ট্যান করে যারা, তাদের মাধ্যমে তাদের মধ্যে এই ক্ষমতাটা একটু সহজেই আসে। কিন্তু যাদের এগুলো অভ্যাস নাই, তাদের জন্য মন স্থির করা হ্যাঁ, একটু কঠিন। মাঝে মাঝে মন স্থির থাকে না, কিন্তু ধরো আমি আমার আঙুলের করতেছি, তখন বলি আঙুলটা ঠিক হোক, আঙুলটা শক্ত হোক। হাঁটুতে যখন করতেছি তখন বলি হাঁটুটা শক্ত হয়ে হাঁটু নিয়মিত, সামান্য কোনো ব্যথা থাকলে দূর হয়, এগুলো তো বলি। এগুলো বলে এটা হাঁটু কথায় হাঁটু বলা তো না, এটা কথা না হচ্ছে, না একটা হচ্ছে না কথায় না, বলা। আর হাঁটুর কথা চিন্তা করি, হাঁটুটার কথা চিন্তা করি। এর থেকে তো আর বেশি কিছু, হাত দিয়ে ধরি, এর থেকে তো এইটুকুই করি। হাঁটুর হ্যাঁ, তো চিন্তা করি, এখন যেহেতু হাঁটুর চিন্তা এখন করি, তারপরে বুকের ইয়ে করলে বুকের চিন্তা করি। ব্যাপারটা ঠিক এরকম না। তারপরে আহ, থাইরয়েডের কথা চিন্তা করি, থাইরয়েডটা আমার কেমন দেখতে, থাইরয়েডটা আমার স্বাভাবিক হলে আমার ভাল লাগবে, এগুলো বলি। এগুলো বলি মানে কি, মনে মনে বলি। নিয়ত করা ঠিক পুরোপুরি এরকম না। তো সেটা হচ্ছে এখন
কিভাবে এখন নিয়তটা হচ্ছে, এটা হচ্ছে একটা প্রথম দিকে একটু বলতে হয়তো হবে, কিন্তু এটা হচ্ছে কি বলে, আমি এইভাবে বলি। আমরা যখন আমাদের, ধরা যাক আমাদের যে ব্যথা না থাকলে আমরা স্বাচ্ছন্দ্যে আমাদের যে অংশে ব্যথা সেটা আমরা ব্যবহার করতে, স্বাচ্ছন্দ্যে ব্যবহার করার একটা অনুভূতি আছে, নিয়তের মাধ্যমে ওই অনুভূতিটা আমার কি বলে, আমার হাঁটু দেখতে কেমন না সেটা না, আমার হাঁটুটা ব্যবহার করতে কতটা মজা, ব্যাপারটা অনেকটা এই ধরনের। আমি মজার কথা আগেও বলছি। আমি বলি হাঁটুটা শক্ত হোক, হাঁটুতে তো আমার ব্যথা নাই, বলি শক্ত ইয়ে হোক, সতেজ হোক। মানে আমি আমার কথাটা শেষ করি, তারপরে তাহলে তুমি আসো, আমারটা পুরাটা বলে নিই তারপরে, ঠিক আছে? তো যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের অনুভূতি, যে অনুভূতিটা যখন আমরা ভালো থাকি, নিয়তটা হচ্ছে আমাদের ওইখানে পৌঁছানো, এবং ওইখানে পৌঁছানোর সাথে একটা জিনিস যেটা আছে, সেখানে ওই সময়ের অনুভূতি, ওই ওই পর্যায়ের অনুভূতিটাকে স্মরণে আনা, একভাবে বলা যেতে পারে। পুরোপুরি জিনিসটা এরকম না, তো স্মরণে আনা এটুকু। তো যখন আমরা ওই স্মরণে আনি তখন, এখন এটা ধরেও না, এটা খোঁচা দিয়েও না, এটা হচ্ছে ভিতর থেকে একটা অনুভূতি। এখন যারা ধ্যান করে, মেডিটেশন করে অথবা ব্রিদিং এক্সারসাইজ করে, তারা এটা কিছুটা জানে, আমি কি বলতো, কিছুটা ধারণা আছে। তো তো তখন ওই পর্যায়ে যে তারপরে আমরা এক্সারসাইজটা শুরু করি। তার মানে কি আমাদের নিয়ত করে, আমি আমি অনেক আগেও অনেক বলছি, আমাদের বেশিরভাগ লোকজনের নিয়ত করার কোনো ধারণা নেই। এটা শেখানোর চেষ্টা করা হয়েছে ধর্মের মাধ্যমে, কিন্তু এটা যারা যারা শেখায় তারা নিজেরাই জান করতে জানে কি শেখাবে কে। তো ফলে হচ্ছে নিয়ত, এরা বলে নিয়ত কিন্তু করতে জানে না। শব্দটা আহামরি কিছু, মানে নিয়ত একটা খুবই ভালো জিনিস, কিন্তু তাহলে আমার নিয়ত ঠিক মতো হচ্ছে না। এটা ব্যাপারটা ঠিক ওরকম না, এটা হচ্ছে রিফাইনমেন্ট। আস্তে আস্তে রিফাইন করতে হয়, কারণ যেহেতু করে অভ্যাস নেই। প্রথমবার যেমন হচ্ছে, হ্যাঁ আমি, আমাদের হাত কাঁপাকাঁপি করে, তখন কাঁপাকাঁপি হাত যদি আমি একটা জিনিস রাখতে যাই, হ্যাঁ আমি বললাম যে অমুক জায়গায় রাখো, হ্যাঁ রাখা হবে, কিন্তু কাঁপাকাঁপির জন্য একদম ঠিক মতো যা যা পড়ে। তবে আস্তে আস্তে যখন ধীর স্থির হবে, তখন একদম ঠিক করে আস্তে করে রাখা যাবে। ব্যাপারটা অনেকটা এরকম। তো আমাদের হচ্ছে কাঁপাকাঁপি আছে, হাত কাঁপাকাঁপি করে, তো হাত কাঁপাকাঁপি করে তো আর রাখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, একেবারে অল্প যখন কাঁপাকাঁপি হবে তখন মোটামুটি কাছাকাছি আসবে। ব্যাপারটা অনেকটা আমাদের নিয়ত ঠিক হচ্ছে না, আমরা তো, আমাদের চিন্তাধারা এরকম যে আমাদের নিয়ত হচ্ছে না অথবা হচ্ছে, কিন্তু আমরা এইভাবে চিন্তা করি যে আমরা এটাকে রিফাইন করতে পারি। এটা হ্যাঁ আমরা করলাম, এখন যেহেতু অভ্যাস নাই একটু কাঁপাকাঁপি হবে, তারপর আস্তে আস্তে যখন হাতের মাসলের উপর আমাদের নিয়ন্ত্রণ আসবে, অথবা নিয়তের মাসলের উপর আমাদের, তখন আমরা ঠিকভাবে যত্ন সহকারে ঠিক জায়গাটা বসাতে পারবো। তখন সেটাই হচ্ছে প্র্যাকটিসের অংশ। তখন এটা মানে একভাবে মনে হচ্ছে এটা কি ধরা ছোঁয়া যাচ্ছে না, কিন্তু আসলে ধরা ছোঁয়া যাচ্ছে না। আমাদের মনের অবস্থায় কাঁপাকাঁপি হাতের, আমরা সংকোচে, ভয়ের ঠেলায় কাঁপাকাঁপি হয় কিছু, হ্যাঁ পারবো কি পারবো না, এটাও আছে। তার সাথে আরো আরো আছে কয়েকটা জিনিস মিলে কাঁপাকাঁপি আর কি। কাঁপাকাঁপিটা বলা যেতে পারে এটা হচ্ছে এটা একটা সিম্বলিক ভাবে এটাকে প্রকাশ করা হয়। কিন্তু নিয়ত যখন ঠিকভাবে, তখন কোনো কাঁপাকাঁপি নেই, আমরা জানি কোথায় যাব, একদম ঠিক ওখানে যেন আমার। এটাও তো করছি, সেটাও হয় না। উম, যাই হোক, আমি এটা চিন্তা প্র্যাকটিস। করছি যে আমি আমি এইটুকুই বলবো যে আমি এই প্র্যাকটিস দরকার। জায়গায় যাব, এই জায়গায় যাব, আমি এই জায়গায় চলে গেছি, সেইটাই চিন্তা করছি, তাও হয় না। এখন এইভাবে তাও হয় না। এখন
এইভাবে তো কিন্তু করা যায় না। কিন্তু আমরা আমি তো জানি এটা সম্ভব, আমরা আমি তো জানি, এখন আমরা আমাদের ধারণা আছে যে এটা সম্ভব, এবং তার তার উদাহরণ আমি নিজে। এটা সম্ভব, এখন করা যায়। এখন বাকিটা বাকিটা হচ্ছে আমাদের ওই গন্তব্যস্থলে পৌঁছানো। এখন গন্তব্যস্থলের জন্য কি করতে হবে? আমাদের আত্মবিশ্বাস তৈরি হতে হবে। আমাদের আত্মবিশ্বাস তো কম। তো তোমার কথাই তো বোঝা যাচ্ছে, তুমি যেভাবে বলতেছ হলো না, আমার হয় না, তার মানে আমি হাল ছেড়ে দিচ্ছি নাকি? না, 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 কিছু কিছু তো হ্যাঁ, হয়, একদম যে হয় না তা তো হ্যাঁ, তো ওই তো ওখান থেকে শুরু করতে হবে প্রথমে, যেহেতু সহজ অনেকটাই জিনিস হয়েছে, দিয়ে শুরু কিছু করতে কিছু জায়গায় তো ভালোই হয়েছে, অনেক অনেক জায়গায় অনেক ভালো হয়েছে, মানে অনেক, মানে আগে করতাম অতটা হতো না, কিন্তু এখন অনেক বেশি হয়। অনেক সব যে হয়নি তা তো ঠিক না। আমি বললাম যে হাঁটু টাটুতে এগুলাতে ঠিক মতো মনে হয় হচ্ছে না। তো সুতরাং ওই প্রথম শুরু করতে হবে কিছু কিছু যেখানে হয়, তারপর আস্তে আস্তে এর পরিধি বাড়ানো। এখন যাদের একটু আত্মবিশ্বাস বেশি তারা তাড়াতাড়ি অগ্রসর হবে, যাদের আত্মবিশ্বাস তৈরি হচ্ছে না তাদের একটু সময় লাগবে। এখন আত্মবিশ্বাস কেন তৈরি হচ্ছে না? বিভিন্ন, আমাদের তো আবর্জনার অভাব নাই, কেউ কেউ আমরা অনেকদিন ধরে আবর্জনা সংগ্রহ করছি, ঘরের মধ্যে ভর্তি আবর্জনা। আর কারো কারো অত দুনিয়াদারির প্রতি, যেমন হচ্ছে ধরা যাক গিয়ে আমাদের সেলিনা, আজকে নাই, সেলিনার উদাহরণ দেওয়া যায়, ও তো দুনিয়াদারি সম্বন্ধে অত পাত্তা দেয় না, ওর আবর্জনা ওই হিসাবে কম, সুতরাং ও ইচ্ছা মতো কিছু জিনিস করতে পারে। তো এইটাই আর কি, আমাদের আবর্জনা এত বেশি, আমাদের ভয়ের এত বেশি, যে ভয়ের তো অভাব নাই, একটুতে একটু এলেই ভয় পাই। তো সুতরাং এগুলো তো সহজ জিনিস, এগুলো তো লক্ষণীয় জিনিস, এগুলো তো আর এটা তো কেউ বলে দিতে হয় না যে কেউ যদি দাবি করে আমার ভয় নাই, কিন্তু দেখলে তো, কাজকর্ম দেখলে তো সেটা মনে হয় না। তো সুতরাং এই ধরনের জিনিস খুব সহজেই বোঝা যায়। লোকজন বলে এক কথা, কিন্তু মানুষের আচরণে বোঝা যায় কে কোন পর্যায়ে আছে। এবং সুতরাং আমি সাধারণত লোকজনের কথা অত দাম দেয় না, কারণ বেশিরভাগ লোক বানায় কথা বলতে ওস্তাদ। বাকি জিনিস আচার আচরণের মধ্যে অনেক বেশি প্রকাশ পায়, সে আসলে কি। তো এটা এটা বানায়, লোকজনের বানায় কথা বলার অভ্যাস খুব বেশি, বিশেষত ভদ্র সমাজে। ভদ্র সমাজের লোকজন সবচেয়ে বেশি ভদ্র। তো যাই হোক, আহ, উম, তো যেটা হয় যে আমাদের প্র্যাকটিস দরকার। তখন প্র্যাকটিস করার জন্য একটু ধৈর্যেরও দরকার আছে। যেমন কেস এখন প্রত্যেক নলেজ সিকার ওয়ার্কশপে সোজা হওয়ার কথা বলতেছে। আমরা জানি, আমাদের অভিজ্ঞতা থেকে আমি জানি যেটা করতে অনেক সময়, এটা একটা সামান্য জিনিস। আর আমরা যে এক্সারসাইজ কথা বলছি সেগুলো তো আমি আমাদের যে শরীর ভালো করার যে এক্সারসাইজের কথা বলে, এটা তো ধরা ছোঁয়ার বাইরে বেশি। কিন্তু আমরা এখানে যারা আসতেছে তারা তারা জানে যে এটা আসলে আমরা করতে পারি এটা, সেই জন্যই তারা আসে। তাছাড়া তেমন কোনো কারণ নেই, এটা যে সম্ভব, আমাদের একটু কমপক্ষে একটু ধারণা আছে যে এখন আসলে আমরা আমরা আমাদের করার একটা সম্ভাবনা আছে। কিন্তু কথা হচ্ছে যে আহ, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ধরাছোঁয়ার বাইরে এসব। হ্যাঁ, আস্তে আস্তে হবে। লোকজন এই খবর শুধু সরাসরি আমাদের এই মিটিং থেকে না পেলেও গায়েবী ভাবে হচ্ছে, যেটাকে বলে। হ্যাঁ, এটা হয়, হচ্ছে, এবং পৃথিবীতে আমরা লক্ষ্য করতেছি এটা হচ্ছে। আমরা যারা অনুভব করতে পারি তারা জানি। আহ, এবং কেশ এই কথা বলছে যে কেশ, এই কাজের কেশ শুধু একাই না। এরা এখানে পৃথিবীতে এই সময় অনেক কিছু লোকজন আসছে, বিভিন্ন
বিভিন্ন সমাজে বিভিন্ন ধর্মীয় ব্যবস্থায় যারা ওই একই কাজে নিয়োজিত। হ্যাঁ, তারা হয়তো একই কেসের মতো অত বেশি করতেছে না, কিন্তু কেসের একটা বিশেষ দায়িত্ব আছে এবং তার সাথে সংযুক্ত অনেকেই আছে। তারা কি কি কাজের জন্য আসছে? তারা তাদের এই কাজের জন্যই আসছে। কেস একা না, আমরা মনে করি কেস একা, কিন্তু কেস একা না। আমাদের বেশিরভাগ লোকজনের ক্ষমতা নাই যে কে কে তারা এগুলো বোঝার। বেশিরভাগ যারা আছে তারা তো অত কেস তো বাইরে প্রকাশ করতেছে অনেক বেশি, এবং অনেকে আছে যারা অনেক অনেক কিছু করতেছে যেটা লোকজন টের পাচ্ছে না। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। এবং কে সেই ব্যাপারে কত মিটিং এ বলছে আমি একা না। লোকজন মনে করতে পারে আমি একা, কিন্তু আমি একা না। ইউনিভার্সাল কাউন্সিলের এক মিটিং এ বলছিল যে ইউনিভার্সাল কাউন্সিলের লোকজনকে ঠিক করা হয়েছে কোটি বছর আগে। আসলে আমাদের বছরের হিসাব তো ঠিক, সময়ের হিসাব তো যেরকম আমরা জানি সেরকম না। এটা মানে আগের থেকেই ঠিক করা এটা এখানে এই ঘটনার পরিস্থিতির সাথে এদের পৃথিবীতে আসা আগের থেকেই ঠিক করা। তো যাই হোক, এখন যেটা বলা যায় যে এগুলো হচ্ছে তৈরি করার জন্য আস্থা। বেশিরভাগ লোকের ভিত্তি নড় পড়ে, ভিত্তি আস্তে আস্তে ধীর স্থির হয়, তখন কাঁপাকাঁপিও কমে যায়। এখন ভিত্তি যদি নড় পড়ে হয় সবকিছুই কাঁপাকাঁপি হবে। আস্তে আস্তে হাতটা যদি শক্ত হয় অথবা হাঁটুটা শক্ত হয়, তুমি যেটা বলতেছিলে, তখন ওখানে কাঁপাকাঁপি কম হয়, কিন্তু ভিত্তি তো এখনো কিছু কাঁপাকাঁপি আছে। তো এগুলো সব যখন আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে তখন অনেক কিছু করা সম্ভব। তো আমি যেসব কথা বলি যে আমি এগুলোর উদাহরণ তো আগেও দিচ্ছি, আমি তো নিজে করিও অনেক কিছু। তো এগুলো উদাহরণ কাজ করে কিভাবে, প্র্যাকটিস কিছু করা হয়েছে অনেকভাবে, অনেকদিন ধরে আমি করতেছি। তো আর যারা পারে না সাধারণত তারা বাধা দেয়, এই যে আমি খুব ভালো করেই জানি। এখন লোকজন স্বীকার আর করুক আর না করুক, কে কি করতেছে ওটা ভালো করেই বোঝা যায়। কারণ এটা একটা স্বাভাবিক জিনিস, আমাদের সমাজের নিয়ম হচ্ছে সকলেই যেন একই রকম থাকে। কেউ যদি একটু আলাদা হয়, এইটা লোকজন একটু অসুবিধা হয়। ঘটনাক্রমে আমি অনেক কম বয়স থেকে একটু এই ধরনের। এখন এটা আত্মা ঠিক করছে অনেক আগের থেকেই যে কি হবে না হবে, আগের থেকেই ঠিক করা এগুলো পৃথিবীতে আসার আগে। তো যাই হোক, এখন বড় কথা যে এখন আমরা একটু ইয়ের দিকে যাই, কত নলেজ সিকারের ব্যাপারে দিকে যাই। সেটা হচ্ছে আমাদের যে পৃথিবীতে যে প্রকাশ, এটার যে এটা হচ্ছে বিভিন্ন ঘটনাচক্রে আমাদের কি বলে আমাদের পূর্বপুরুষরা কি চিন্তা ভাবনা করছে তার সাথে সংযুক্ত, এবং একভাবে আমাদের ভবিষ্যৎ আমরা কোন দিকে যাচ্ছি তার মাধ্যমে সেটা কিছুটা নির্ধারিত। এবং এর ফলে কিছু কিছু আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো এখন তেমন কোনো মনে হয় না কোনো তার ব্যবহার আছে, কিন্তু আমরা যখন ভবিষ্যতে আমাদের মানুষরা এগুলো আরো বেশি করে ব্যবহার করবে। কেস একটা উদাহরণ দিচ্ছিল, সেটা হচ্ছে যে আমাদের আমরা যখন অনেক ক্ষেত্রে আমরা ইয়ে এলিয়েনদের ছবি টবি দেখি, তাদের কোনো মুখ নাই। কেস বলতেছে একসময় মানুষেরও ওই পর্যায়ে যাবে যখন মানুষের আর মুখ থাকবে না, কারণ সে সরাসরি সংযোগ করতে পারে, কথাবার্তা বলতে পারে ইয়ের মাধ্যমে, আত্মার মাধ্যমে। তখন মানুষের যে জিহ্বাটা সেটা একটা নতুন ভাবে কাজ করবে, এবং সেটা হচ্ছে কিভাবে এনার্জি আদান প্রদান করা যায় সেই শরীরে, সেটার সাথে কাজ করে। এবং এগুলো তখন আমাদের এই যে
ছোট জীব বা গলার মধ্যে আছে, এগুলো এই ধরনের অঙ্গগুলো আরো সক্রিয় হবে এবং এগুলো বিভিন্ন রকম প্রতিধ্বনি তৈরি করে আমাদের বন্ধ মুখের মধ্যে। এখন আমরাও মুখের মধ্যে বন্ধ করে এখনো করতে পারি অনেক কিছু, তো ওইগুলো প্রতিধ্বনি তৈরি করে এনার্জি সংগ্রহ করতে পারে। তো এই এনার্জি সংগ্রহ করার যেসব ক্ষমতা, সেগুলো আরো সক্রিয় হয়ে যাবে। এখন হ্যাঁ, মানুষ আস্তে আস্তে ওদিকে অগ্রসর হবে এবং যারা হচ্ছে যেসব মানুষ এখনকার মানুষ যারা ট্রান্সমিট করতে পারবে তখন তারা হচ্ছে এনার্জিতে যে আবার ফেরত আসবে নতুন মানুষ হিসাবে পুনর্গঠন করে, তো সেটাও সম্ভব। তারা আর কি একটু তাড়াতাড়ি অগ্রসর হবে আর কি, এই ধরনের যারা আর কি ট্রান্সমিট করতে পারে, মানে এনার্জিতে বস্তু জগতের মানুষ থেকে এনার্জির জগতে গেল এবং ফেরত আসলো নতুন একটু অন্য রূপে, যেখানে মুখের অত দরকার হবে না ইত্যাদি ইত্যাদি, উদাহরণস্বরূপ। তখন আমরা প্রতিধ্বনির কথা বলতেছিলাম। তো আগেও এটা নিয়ে কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের আত্মার সাথে আমাদের শরীরের সংযোগ হচ্ছে যে আমাদের হার্ট যে শব্দগুলো করে, এই শব্দ যদি না থাকে তাহলে ইয়ে বিদায় নেবে, কি বলে, আত্মা বিদায় নেবে অথবা আমরা মারা যাবো। তো শরীর থেকে বিদায় নেবে আর কি, মারা যাওয়া বলতে এটাই বোঝায়, শরীর থেকে বিদায় নাও। এখন একইভাবে আমাদের আত্মাও মহাবিশ্বের প্রতিধ্বনি শোনে, শুধু আমাদের হার্টেরই প্রতিধ্বনি শোনে না, আমাদের মহাবিশ্বেরও প্রতিধ্বনি শোনে। এবং এই সংযোগ যদি না থাকে তাহলে আত্মাও বিলুপ্ত হয়। এটাই হচ্ছে আত্মা বিলুপ্তের একমাত্র পরিস্থিতি, যখন স্রষ্টার সাথে অথবা মহাবিশ্বের প্রতিধ্বনির সাথে সংযোগ হারায় ফেলে, তখন আর তার অস্তিত্ব থাকে না। এবং এটা এটা করা সম্ভব, এটা যন্ত্র বানানো সম্ভব। কিন্তু কেশ বলছে যে এটা করা খুবই কঠিন, কিন্তু এবং তারাই করতে পারে যারা এটা কখনো ব্যবহার করবে না। তো এটার উল্লেখ আছে কেশের প্যাটেন্ট অ্যাপ্লিকেশন করছে, ওটাতে উল্লেখ আছে এই জিনিসটা। এবং তো আমাদের এই এই সংযোগ অথবা এই ধ্বনির যে সংযোগ, মহাবিশ্বের ধ্বনি অথবা স্রষ্টার ধ্বনি সাথে যে সংযোগ, এটা সংযোগটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত পুরো আমাদের বস্তু জগতে প্রতিধ্বনিত হচ্ছে, একভাবে বলা যেতে পারে। তা আমাদের হৃদয়েরও হয়, যেটাকে বলে আমরা হার্টের কথা বলতেছি, সেটারও প্রতিধ্বনি আছে, আবার মহাবিশ্বের প্রতিধ্বনি। তা একইভাবে শুধু তাই না, আমাদের আরো দুইটা জিনিসের সাথে সংযোগ আছে, সেটা হচ্ছে আমাদের গ্রহের যে ধ্বনি, পৃথিবীর যে ইয়ে, সেটা আমাদের এখানে বাস্তবায়িত হওয়ার একটা একটা ব্যাপার। আমাদের আত্মা তো আছেই, এই চারটা জিনিস একসাথে হলে পারেই তখন কি হয়, তখন এই চারটা জিনিস একসাথে হলে পারে ইনার্শিয়া ফিল তৈরি হয়। ইনার্শিয়া ইনার্শিয়া মানে কি, একটা জমাট বাঁধা ফিল তৈরি হয়, একভাবে ফিল জমাট বাঁধে। এটা হচ্ছে প্রতিধ্বনি একসাথে হয়ে একটা শেপ তৈরি হয়, সেটাকে ইনার্শিয়া বলা যায়, এনার্জির পর্যায়ে। যেটা আমি আগে লোহা অথবা সোনার উদাহরণ দিছি ছবি হিসাবে, আমাদের মিটিংয়েও দিছি, অন্যান্য মিটিংয়েও করছি। তো এই জমাট বাঁধাটাকেই বলে ইনার্শিয়া। এখন এই ইনার্শিয়া, এই চারটা ইনার্শিয়া যখন একসাথে হয়, ইনার্শিয়া বলতে আমাদের ইমোশনাল ইনার্শিয়ার মতো কাজ করে। আমাদের ইমোশনটা হচ্ছে ইনার্শিয়া, আমাদের আত্মার ইমোশনটা হচ্ছে ইনার্শিয়া। এই ইনার্শিয়া যখন একসাথে হয় তখনই আমাদের বাস্তবায়িত হয়। মানে কি, ধীর হয়ে জমাট বাঁধলে পারে তখন হচ্ছে শারীরিক প্রকাশ ঘটে। তাই আর কি, এনার্জি যখন জমাট বাঁধে তখন এটাকে প্রকাশ্য রূপ দেওয়ার জন্য ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফিল্ড গুলো একটু
ব্যালেন্সে আসে তখনই আমরা প্রকাশিত হই শারীরিকভাবে। তো এই 4টা জিনিসের দরকার। তো একভাবে এটা হচ্ছে আমাদের এইটা আমরা আগে এটাকে আমাদের কেশ ফাউন্ডেশনের মিটিং এ স্টার ফরমেশন বলে চিনতাম। স্টার ফরমেশনের উপরেরটা হচ্ছে স্রষ্টার সাথে, স্রষ্টার ফিল্ড, যেটা হাইড্রোজেন ফিল্ড। আর নিচের গুলো হচ্ছে আমাদের আত্মা, শারীরিক আত্মা এবং পৃথিবীর পৃথিবীর আত্মা। তো এই ফিল্ড গুলো আত্মার ফিল্ড, অ্যাকচুয়ালি আত্মা বলতে আত্মার ফিল্ড। এই ফিল্ড গুলো একসাথে হয় একটা স্টার ফরমেশন তৈরি হয়। তারপরে এটার বিভিন্ন রূপ নিতে পারে। এখন আমাদের মানুষের রূপ হচ্ছে একটা রূপ, এর মধ্যে হাড্ডি টাড্ডি দিয়ে গঠন করা হয়েছে, কিন্তু আমরা জানি যে এই হাড্ডি দিয়ে যে গঠন হবে এমন কোনো কথা নেই। যেমন আমরা কেঁচোর কথা যদি চিন্তা করি অথবা জেলিফিশের কথা যদি চিন্তা করি, এদের তো কোনো হাড্ডি টাড্ডি নেই। এবং অনেক ক্ষেত্রে অনেক পরিস্থিতিতে আমাদের ওগুলোরও দরকার নেই, হাড্ডি টাড্ডির দরকার নেই, জেলিফিশের মতো তৈরি হতে পারে অথবা কেঁচোর মতো হতে পারে। তো এগুলো হচ্ছে উদাহরণ, হচ্ছে যেখানে কোনো ক্যালসিয়ামের স্ট্রাকচার নেই। এখন অনেক ক্ষেত্রে ক্যালসিয়ামের স্ট্রাকচার তৈরি হয়, যেমন আমরাই তার একটা উদাহরণ। এবং অন্যান্য জীবজন্তু দেখি সেখানেও ক্যালসিয়ামের স্ট্রাকচার দেখি। কিন্তু কিছু কিছু প্রাণী আছে, অক্টোপাসও এটার একটা উদাহরণ। অক্টোপাস কিন্তু খুব বেশ ইন্টেলিজেন্ট প্রাণী। এখন আমরা জানি না কতটা ইন্টেলিজেন্ট, এবং এরা হচ্ছে অন্যান্য গ্রহ আছে, এইটুক বলা আপাতত, এইটুক বললেই হবে, আর বাকি করে জানার দরকার নেই। সেটা হচ্ছে অক্টোপাসের মতো প্রাণী পৃথিবীর বাইরেও আছে, এবং ওদের তো হাড্ডি টাড্ডি নেই। তো আমাদের বিভিন্ন ভাবে প্রকাশ হতে পারে, এবং আমরা অন্য কোনো পরিস্থিতিতে আমাদের প্রকাশ ক্যালসিয়ামের হাড্ডি আলা তাই প্রাণী ছাড়াও হতে পারে। সুতরাং এটা অদ্ভুত কিছু না। এবং এমনও হতে পারে যে আমাদের একটা গঠনে, একরকম গঠনে আমাদের ইয়েরও দরকার, আমাদের হার্টেরও দরকার। এবং সেটা হচ্ছে তখন হচ্ছে মানে কি, ওই জিহ্বা দিয়ে যেমন করা যায়, সেটা হচ্ছে সরাসরি এনার্জি ট্রান্সফার হয় আত্মার থেকে ইয়েতে, শারীরিক পর্যায়ে। একভাবে আমাদের বলা যেতে পারে আমাদের হচ্ছে 3টা লেয়ার আছে। একটা হচ্ছে আত্মা, তারপরে হচ্ছে সোলো ফিজিক্যালিটি, তারপর হচ্ছে ফিজিক্যালিটি, আত্মা, মন, শরীর। কিন্তু এটা 3 লেভেল না, যে মাঝখানের লেভেলটা ছাড়াও করা যেতে পারে, সরাসরি আত্মার পর্যায় থেকে শারীরিক পর্যায়ে আসা যায় হার্ট ছাড়া, কিন্তু প্রতিধ্বনি ঠিকই থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো তো আমরা কেউ কেউ অগ্রসর হব যারা ট্রান্সমিউট করতে পারবো, তারা হচ্ছে অনেক তাড়াতাড়ি অগ্রসর হতে পারবো, কারণ এক এক রূপান্তর হতে, এক রূপের থেকে আর এক রূপ নিতে আমাদের তেমন কোনো বাধা থাকে না। আর যারা হচ্ছে, যাদের একটু সময় নেয়, তারা ক্রমেই ওইদিকে অগ্রসর হবে। কিন্তু ক্ষেত্র বিশেষে সময় লাগবে, ক্ষেত্র বিশেষে তাড়াতাড়ি হবে। এক একজন এক এক ভাবে অগ্রসর হবে। যাদের অভিজ্ঞতা আছে, এখন অভিজ্ঞতা আমি বলতেছি না যে তারা এবার পৃথিবীতে আসছে দেখেই তাদের সেখানেই শুরু হয়েছে, তা না। তারা আগের থেকে অনেকের অভিজ্ঞতা আছে। পৃথিবীতে আসার আগে কিছু কিছু আত্মা আছে যারা আগেই বুঝছে অনেক কিছু। সুতরাং পৃথিবীতে আসার আগেই তাদের অনেক ট্রেনিং আছে। এবং মহাবিশ্বের এই যেসব আমরা তারাগুলো দেখি অথবা সূর্য দেখি, অনেকেই একসময় প্রাণী ছিল। এই আত্মাগুলো, এরা হচ্ছে অগ্রগতি হয়ে এখন তারায় পরিণত হয়েছে আসলে।
এবং ক্ষেত্র বিশেষ তাদের যখন তারা যদি যখন অগ্রসর না হতে পারে, পিছায় গেছে, তারা এখন পৃথিবীর মহাবিশ্বের ধূলিকণায় পরিণত হয়েছে। সুতরাং তাদের ক্ষমতা কম, তাদের আহ, উম, অন্য অন্য আত্মার পরিবর্তনে সহায়তা করার শেখে নাই। যেটুক শিখছিল অনেকে হারায়ও ফেলছে সেটা। তারা হচ্ছে এমন পর্যায়ে যায় যে তারা আবার পুনর্গঠন হতে হয় ধূলিকণার থেকে, আবার আস্তে আস্তে অগ্রসর হয়ে হয়ে প্রাণীতে পরিণত হয়। তা আগে বিশেষ করার অনেক লোকজন আছে যারা কেউ কেউ ধূলিকণায় পরিণত হয়, কেউ কেউ সূর্যে কি বলে তারায় পরিণত হয়, দুদিকেই হয়। এখন যেটাকে আমরা ধর্মে বিভিন্ন ভাবে বলা হয়েছে, কিন্তু কোনোটাই এর কাছাকাছি না। আত্মার আত্মার স্রষ্টার থেকে দূরে সরে গেলে পারে তার ক্ষমতাও সীমিত হয়ে আসে। যত স্রষ্টার কাছাকাছি যায় তার ক্ষমতা সমৃদ্ধি হয়, ব্যাপারটা তাই। এবং তারা হচ্ছে অনেকগুলো গ্রহকে পরিচালনা করে, এবং গ্রহের মধ্যে কোটি 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 প্রাণী। তো আমরা এখন কিছুটা ধারণা করতে পারি এদের ক্ষমতা কতটা। সুতরাং আমাদের সূর্য একভাবে বলা যেতে পারে উন্নত আত্মা। তো এখন এগুলো করার জন্য কি করতে হয়? হ্যাঁ, আমাদের তাদের অভিজ্ঞতার দরকার আছে, আমাদের আত্মার অগ্রগতির দরকার আছে। অগ্রগতি হয়, তার উদাহরণ হচ্ছে সূর্যগুলোই। নক্ষত্র আমরা যে বলি না, আমরা মাঝে মাঝে তাকাও থাকি নক্ষত্রের দিকে। তো ব্যাপারটা হচ্ছে একভাবে ইয়ের থেকে আসছে। আহ এগুলো সবই সংযুক্ত একে অপরের সাথে, এবং সেই হিসাবে আমাদেরও এটা হচ্ছে আমাদের উদাহরণ। উদাহরণ আমাদের আহ, আহ, পরিচিতির জন্য তাদের অবদান আছে। এখন আমরা সেই অবদান, হ্যাঁ, থাকতে পারে, কিন্তু আমরা নিজেরা কতটা প্রয়োগ করবো তার উপর নির্ভর করে কত দূর যাওয়া সম্ভব। তো যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমরা হচ্ছে এনার্জি পর্যায়ের, আমাদের জীবনের দুইটা দিক, একটা হচ্ছে এনার্জির দিক আর একটা হচ্ছে বস্তু জগতের দিক। যত আমরা এনার্জি জগতের সাথে পরিচিত হব, তত আমাদের বস্তু জগৎটা এটার একটা সীমিত অংশ। হ্যাঁ, এটার ব্যবহার আছে, কিন্তু এটার সীমিত অংশ। তো এটার মাধ্যমে কি করা সম্ভব আমরা আস্তে আস্তে শিখি। ফলে আমরা নিজেদেরকে তো নিজেদের সমৃদ্ধি ঘটাবো, এবং সাথে সাথে আমাদের সংস্পর্শে যারা আসবে তাদের সমৃদ্ধিও ওই সমৃদ্ধিরই একটা অংশ। তো আর এই যে শব্দের কথা বললাম, যে প্রতিধ্বনি, প্রতিধ্বনি প্রতি পর্যায়ে আছে। যেমন হচ্ছে আমরা যে আঙুলের আগায় যাই, আমরা যদি আঙুল খুব হালকা করে স্পর্শ করি, একটা কম্পন টের পাবো। খুব হালকা করে আমরা এখনই টেস্ট করে দেখতে পারি যারা শুনতেছে। আঙুল যদি আমরা খুব হালকা করে দেখি, একটা কাঁপা কাঁপা আছে। সেটা হচ্ছে এই যে রক্তের প্রবাহ, তার যে মাধ্যমে এর ছোট ছোট নালী আছে আঙুলে, সেই নালীগুলোর মধ্যে সব প্রতিধ্বনি তৈরি হচ্ছে। তো আমাদের যেমন হচ্ছে মহাবিশ্বের প্রতিধ্বনি আছে, আমাদের আঙুলের আর ডগাও এরকম প্রতিধ্বনি আছে, আমরা নিজেরাই অনুভব করতে পারি। আমাদের এগুলো সম্বন্ধে সচেতন না, যেহেতু আমরা কখনো ইয়ে করে দেখি না, তলায় দেখি না। কিন্তু এখনই আমরা টেস্ট করতে পারি। আঙুলটা খুব হালকা করে এক আঙুল আর এক আঙুলের উপর ধরলেই বোঝা যায়। একটা কাঁপা কাঁপা, খুব হালকা মৃদু মৃদু কাঁপা। তো এই যে কম্পন অথবা প্রতিধ্বনি, এটা সব জায়গায় আছে। এবং আমরা অনেক সময় গুনগুন করে গান গাই, অথবা গুনগুন শব্দ করি। ওগুলো
সাধারণত এই প্রতিধ্বনির সাথে তাল মেলানোর জন্য একটা উপায়, এবং অনেক সময় আমরা অনেক এনার্জি প্রবাহ তৈরি করতে পারি এই প্রতিধ্বনি গুনগুন শব্দ করে, প্রতিধ্বনি তৈরি করে। তো কিছু লোকজন প্রশ্ন করছিল, তো সেগুলো সম্বন্ধে বলা যায়। আমি তো ওই ক্ষেত্রে ওই জিহ্বার যে ব্যবহার, যখন মুখ থাকবে না মানুষের, সেটা তো বলছি। এছাড়া লোকজনকে কি বলছে, আর বলছে হচ্ছে একজন বলতেছিল সে হচ্ছে আমরা যেটাকে বলি খিঁচুনি অথবা বেহুশ হয়ে যাওয়া, খিঁচুনি দিয়ে, এই সিজার আর কি, ইংলিশে বলে সিজার। সিজার 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 এই কন্ডিশন, এগুলো তার হয়। সে বলতেছিল কিভাবে এটা ঠিক করা যায়, কে প্রশ্ন করছিল। তো এটা ঠিক করা যায় ওই একই ভাবে, কিভাবে, যেমন হচ্ছে তার যখন সিজার হয়, তার কুকুর টের পায় অনেক আগে, সে টের পাওয়ার আগে। কারণ সে নিজের আভ্যন্তরীণ খবর সম্বন্ধে অতটা সচেতন না। তো আস্তে আস্তে আমরা যখন সচেতন হয়ে যাই, এটাই হচ্ছে এই এক্সারসাইজের অংশ। আমরা যে এই যে ঠান্ডা লাগার কথা বললাম, সিজারও একই জিনিস, আগের থেকেই বোঝা যায়, শব্দ টব্দ আগের থেকেই আসে, ইঙ্গিত আগের থেকেই আসে, কিন্তু আমরা নজর দেই না, আমরা ইঙ্গিত অবহেলা করি। আমরা নিজেদের সম্বন্ধে বেশি নিজেকে চিনি না আমরা খুব ভালো মতো। ফলে এই যে অসুখগুলো করে অথবা অসুবিধা তৈরি হয়, এগুলো আমরা হেলায় আমাদের যেহেতু আমরা নজর দেই না, ফলে আস্তে আস্তে এটা আমাদেরকে আঁকড়ে ধরে। এই জিনিস লোকজন এইভাবে চিন্তা করে না যে আমরা নজর দিচ্ছি না দেখে এটা হচ্ছে, কিন্তু আমি এটা অনেকদিন আগে থেকে বলছি, বেশিরভাগ অসুখই তাই। আমরা কি করি সেটা আমাদের নিজেদের জানতে হবে। কেউ তো আমাদের মনের মধ্যে এসে, হ্যাঁ, কেউ কেউ কি পারে এটা করতে, অবশ্যই পারে, কিন্তু কথা হচ্ছে একজনের মনের খবর বাইরে বলা সবসময় ঠিক না। আর তো বলার দরকার আছে কি, দায়িত্ব তো যার মনের তার। হ্যাঁ, আরেকজন কিছু ইঙ্গিত দিতে পারে, কিন্তু বাকিটা তো দায়িত্ব হচ্ছে নিজের। তো এছাড়া আর একটা জিনিস বলছে যে ও কিছু ইয়ে কি বলে হচ্ছে কেস বলতেছিল দুইটা, যদি এগুলো বস্তু জগতের জিনিস, তবুও কেউ যদি ব্যবহার করতে চায়, বিশেষত এটা জানে আমাদের, যেমন কি লবঙ্গতে অনেক কিছু কাজ করে। এটা মানে মশলার মধ্যে একটা সবচেয়ে পাওয়ারফুল মশলা, এইভাবে সন্দেহ নেই, এটা আমি আমি নিজেও জানি। তো আর আর ব্ল্যাক সিড, এটার কথা আমি অনেক আগে এক সময় বিদেশে থাকতে এটার সম্বন্ধে আমি লোকজনকে বলছিলাম। ব্ল্যাক সিড, যেটার হাদিসও আছে, ব্ল্যাক সিড বলতে হচ্ছে কালোজিরা, কালোজিরার তেল। এই দুইটা জিনিসের কথা কেস বললো যে এগুলো হচ্ছে ব্ল্যাক সিডের অনেক অনেক লেভেলে এনার্জি পাঠাতে পারে এই আর কি। ফলে এটা অনেক অসুখে আহ, সহায়তা করে। তো এটা হচ্ছে একটা মজার ব্যাপার। এটা মানে কিছু খাবার দাবারে ব্যবহার করা যেতে পারে সেই পরিপ্রেক্ষিতে, এই দুইটা জিনিস, খাওয়ার সাবান টাবান ইত্যাদি বিভিন্ন জিনিস। আম, আর অনেকে ওই যে গায়ের উপর বিভিন্ন ডিজাইন করে, যেটাকে বলে ট্যাটু, এইটার উপর প্রশ্ন করে মুখেরও কারণ। এখন কেস বললো এটা খুব একটা সুবিধার জিনিস না, এটা ইমোশনের উপর প্রচুর প্রভাব ফেলে।
অনেক কিছু হয় আর কি। এটা মোটামুটি এটা সুবিধার জিনিস না, এটা আমাদের সাধারণ এনার্জি প্রবাহতে ব্যাঘাত ঘটায় এবং ভবিষ্যতে লোকজনের এগুলো কেস বলো যখন আমাদের ভবিষ্যতের লোকের মানুষ যখন এগুলো এই ধরনের মানুষ পাবে আর কি, তাদের মানে কবর থেকে অথবা কোন এক পরিস্থিতিতে এরকম স্কিন দেখবে, তারা অবাক হয়ে দেখবে আর কি। এই মানে যদি হিস্ট্রি থাকবে ওই সময় পর্যন্ত, দেখা যাক কি হয়। কিন্তু এটা খুব একটা সুবিধার জিনিস, এটা এ ব্যাপারে কোনো সন্দেহ, সুবিধার জিনিস না, এটা ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, এই মোটামুটি এই আর কি, আর কি কিছু কি মনে পড়ে দেখি, তেমন কিছু মোটামুটি সবই বলছি। তো যেটা হচ্ছে যে, যেটা একটা জিনিস কেস বলছিল যে কয়েকটা ইমোশন যেটা আমাদের যেটা আমাদের পৃথিবীর সমাজ থেকে বিলুপ্ত হওয়ার হলেই আর কি মানুষের পৃথিবী পুরোপুরি পরিবর্তন হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে খুন করা, বিভিন্ন মানে খাওয়ার মাধ্যমে ওটা, আর তারপরে হচ্ছে হিংসা, আর হচ্ছে উম কি বলে জিনিস সংগ্রহ করার যে লোভ, এই জিনিসগুলো আর কি মোটামুটি যখন মানুষের ইয়ের থেকে এগুলো হচ্ছে পৃথিবীর বিভিন্ন পরিস্থিতির উম উম, সাথে আমরা জড়াই যাই, যে এইগুলো প্রধানত কারণ। আমরা যখন এগুলোর থেকে তুলনামূলকভাবে দূরে সরে আসবো মোটামুটি ভাবে, তখনই এখনই হয়েছে, এটা শুরু হয়ে গেছে। কিছু কিছু তাহলে আমাদের পৃথিবীর অনেক অগ্রগতি হবে। এবং আহ এই পরিপ্রেক্ষিতে একটা জিনিস যেটা মনে হলো, সেটা হচ্ছে ইরানের কিছু ঘটনাগুলো কেস বলতেছিল, যেটা হচ্ছে উম, যেটা হচ্ছে একটা হচ্ছে যে উম, ইরানের অনেক লিডারকে মারা হয়েছে প্রথম যুদ্ধের প্রথম দিকে। তো সেগুলো হয়েছে হচ্ছে ইসরায়েলি স্পাই, মহিলা স্পাই, তারা আর কি ধার্মিক, কি বলে বোরখা টোরখা পরা ধার্মিক মহিলা, এইভাবে তারা আসলে তারা আর কি প্রস্টিটিউট হিসাবে কাজ করছে একভাবে। আহ তো এরকম 30-40 জন তারা হচ্ছে এদের সাথে তাদের সাথে সংযোগ করছে এবং নিজেদের ফ্যামিলির সাথে তারা এবং এইভাবেই তাদেরকে মারা হয়েছে। এবং উম, সাধারণত এরা হচ্ছে ইরানিয়ান পুরাপুরি না, তাদের সাথে তারা হচ্ছে আরব দেশের লোকজনের সাথে, মানে ওদের মানে বংশধর আরব দেশ থেকে আসছে। আর যারা পুরাপুরি ইরানিয়ান, তারা সাধারণত এগুলোতে এদের সাথে সংযুক্ত হয়নি, ফলে তাদের তেমন কিছু হয়নি, ওই ধরনের লিডারদের মারতে পারে। এরকম 30-40 জন আছে, কিছু কিছু ধরা পড়ছে, কিছু কিছু ইসরায়েলে চলে গেছে। এরা আর কি বোরখা পরা, কালো বোরখা পরতো আর কি, তো এদের একটা নাম আছে কি নাম, এইটা হচ্ছে আহ, একটা ঘটনা যেটা। আর হচ্ছে যে কি বলে, ইসরায়েলের একটা জিনিস যে প্যালেস্টিনিয়ানদের যাদেরকে মারা হচ্ছে, তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রপ্তানি করা হয় আর কি, এটা ইয়ের মাধ্যমে বিশেষত উম, মানে ইহুদিদের যেসব ইহুদিদের ওই ধার্মিক লোকদের মাধ্যমে বিভিন্ন দেশে পাচার করা হয়। মানে ওদের মসজিদের যে ধার্মিক লোকজনরা সবসময় ক্রিমিনাল হয়, তো এইটা ওরা হচ্ছে ইয়েতে করে আর কি, ওদের পাদ্রীদের মাধ্যমে পাচার করে বিভিন্ন দেশে।
ইহুদি, ওদের পাদ্রী বলে না তো, ওদেরকে বলে হচ্ছে কি, মৌলভীও না, ওদের নাম হচ্ছে রাবাই। রাবাই, ইহুদি রাবাইদের মাধ্যমে। আমাদের মোল্লা মৌলভীরাও করে বিভিন্ন রকম অপকর্ম এই ধরনের, কিন্তু আমি আর এগুলোর মধ্যে যাবো না, যদি আমি জানি অনেক কিছু। এই জাতীয় এইসব কাজে এরা বেশ সংযুক্ত থাকে সাধারণত। এবং এটা শুধু ইহুদি বলে না, মুসলমানরাও আছে, খ্রিস্টানরাও আছে, হিন্দুরাও আছে। আমি সাধারণত এই এই জাতীয় লোকজনদের পছন্দ করি না এই কারণে। আমি অনেক অনেক কিছু জানি যেগুলো আমি ক্লাসেও বলা সম্ভব না এখন, সময়, ভবিষ্যতে লোকজন জানবে। তো যাই হোক, এটা ইসরায়েলের উদাহরণটা দিলাম, কিন্তু তাই বলে যে শুধু এটা ইসরায়েলেরাই করে তা না, এরা একটু বেশি করে, কিন্তু অন্যরা হয়তো একটু কম করে, কিন্তু করে। এখন আমরা অনেক ক্ষেত্রে যেগুলো দেখি ইসরায়েলের ক্ষেত্রে, আহ সেগুলো অন্যরাও করে, কিন্তু ক্ষেত্র বিশেষে ওদের সাথে সংযুক্ত হয়েও করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই জিনিস সব জায়গায় আছে। কেউ একটু বেশি, যেমন ইসরায়েল যেমন ঢোল পিটা এটা একটু বেশি, এখন তো সকলেই টের পায় গেছে অনেক কিছু। আহ যেগুলো হম্বি তম্বি করতে ওদের ঢোল পিটাতে যায়, ওরা হচ্ছে ওদের ভিতরের খবর অনেক বাইরে এসছে ঢোল পিটানোর কারণ অহংকার একটু বেশি হয়ে গেছে। অহংকারের ফলে তোদের অনেক ভিতরের খবরও বের হয়ে আসে। তো আমাদের বিশেষত এই অহংকারের জিনিসটা সবচেয়ে এটা একটা লক্ষণীয় জিনিস যে ধার্মিক লোকদের তাদের একটু অহংকার বেশি। আমরা আমাদের এই ধর্ম, আমি যে ধর্ম করি সেটাই সবচেয়ে ভালো, আর গুলো তো ঠিক না। অহংকার, যে অহংকার দেখলেই বোঝা যায় কি কোন পর্যায়ে আছে। তো যাই হোক, তো ইসরায়েলের উদাহরণটা শুধু যে ইসরায়েল অপকর্ম করতে তা না, এটা অন্য জায়গায়ও হয়। হয়তো ইসরায়েলের মতো অত অহংকার নিয়ে না, তবে অহংকার আছে। যেখানে অহংকার, যেখানে ভয় দেখানোর প্রবণতা, সেখানে সাবধানতার প্রয়োজন। তো মোটামুটি সবই কভার করা হয়েছে, আর তেমন কিছু আমার মনে পড়তেছে না এই মুহূর্তে। আহ, আর একটা মনে পড়তেছে, ওটা আজকে বলবো না, আরেকদিন বলা যাবে। যাই হোক, এই আর কোন কোনো কারো কিছু বলার আছে নাকি এই ব্যাপারে, এইসব ব্যাপারে প্রশ্ন অথবা কোনো কমেন্ট টমেন্ট আছে নাকি? মোটামুটি মোটামুটি সবই কম বেশি কথাবার্তা বলা হয়েছে। আর বাকিটা আগামী দিনে বলা যাবে। তবে তবে অনেক কিছু আমরা প্রয়োগ করতে পারি, এটাই হচ্ছে বড় কথা। প্রয়োগ করতে পারি এবং সচেতনতার সাথে, এই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক আছে, আর কারো কিছু বলার আছে নাকি, নাকি আমরা শেষ করব? মনে হচ্ছে শেষ করার সময় এসে গেছে। ঠিক আছে, আমাদের আজকে গানের লোক নাই, সুতরাং গান ছাড়াই আমাদের শেষ করতে হবে। তো আমাদের অধিবেশনের এখানেই আমরা সমাপ্তি বলতে পারি। তো সকলের জন্য শুভেচ্ছা দিয়ে আজকের 400, 2000 কি বলি, 429তম বাংলা একে ফাউন্ডেশনের পাবলিক শিক্ষা এখানেই সমাপ্তি। আগামী শনিবারে আবার দেখা হবে। ঠিক আছে।